রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো বান্দা যদি জান্নাতে যেতে চায় তার জন্য 5টি শর্ত লাগবে। যদি ওই 5টি শর্ত কারোর মধ্যে থাকে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা জান্নাতে যেতে চায় সে যেন অবশ্যই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, গুনাহের কাজ থেকে যেন ওই বান্দা নিজেকে হেফাজত রাখে, তার দ্বারা যেন কোনো গুনাহ না হয়ে যায়। ওই 5টা গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া, দুনিয়ার অন্যায়কে ছেড়ে দেওয়া। কিন্তু আজকে দেখেন, আমরা যখন ঘর থেকে বের হই, প্রত্যেকটা কদমে কদমে আমরা গুনাহ করি। হয়তো হাত দিয়ে গুনাহ করতেছি, নতুবা পা দিয়ে গুনাহ করতেছি, নতুবা কার কি ক্ষতি করা যায় ওইটা সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে যেই ব্যক্তি অল্পতে সন্তুষ্ট ছিল। দুনিয়ার মধ্যে অল্পতে সন্তুষ্ট। অনেকেই দেখবেন টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। কেন? গাড়ি একটা আছে, যদি আরেকটা হইতো, বাড়ি একটা আছে, যদি আরেকটা বানাইতে পারতাম, পূর্ব দিকে জমি 5 কানি আছে, যদি পশ্চিম দিকে আরো 5 কানি হইতো। ওই বান্দা সন্তুষ্ট, সবর, ধৈর্য বলতেই তার কাছে নাই। ধৈর্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি, সবরকারীদের সাথে আমি আল্লাহ রয়েছি। আজকে সবর শুকর আমাদের মধ্যে নাই। কিভাবে দুনিয়ার মধ্যে টাকা পয়সা বৃদ্ধি করা যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মধ্যে মানুষ টাকার প্রতি এত লোভ আসবে, টাকার কারণে তার মায়ের গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে, টাকার জন্য বাবার গলার মধ্যে সন্তান ছুরি চালিয়ে দিবে, আবার সন্তান বাবা আবার সন্তানকে মেরে ফেলবে টাকার জন্য। এইরকম ঘটনা হয় না? অহরহ করতেছে। হয়তো গ্রামগঞ্জে এরকম একটা নাই, তবে শহরের দিকে তাকায় দেখেন, গত 2 মাস আগের ঘটনা। বাবার নাম হয়তো মুস্তাফিজ ছিল, ছেলের নাম হাসান ছিল। বাবা 30 বছর পর বাড়িতে আসছে, হারিয়ে গিয়েছিল। 30 বছর আসার পর সন্তান ভাবলো, বাবা যেহেতু ফিরে এসেছে, সম্পদের ভাগ দিতে হবে। তো ওই সন্তান কি করলো, মায়ের সাথে একটা পরিকল্পনা করে বাবাকে জবাই করে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। জবাই করে ওই ছেলে পুলিশের কাছে গিয়ে মামলা করেছে, আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, হয়তো আমার বাবাকে কেউ মেরে ফেলেছে। নিজে জবাই করে। যখন পুলিশ তদন্তের জন্য বের হয়ে গেল, দেখলো একটা ডাস্টবিনের মধ্যে একটা মরা দেহ পাওয়া গেল। গিয়ে দেখলো মাথাহীন একটা দেহ পড়ে আছে। কেমন নিষ্ঠুর সন্তান! 2 দিন বাদে তল্লাশি করতে করতে আরেক জায়গার মধ্যে মাথা পাওয়া গেছে। সন্তান কেমন দেখেন, বাবাকে 2 ভাগ করে ফেলছে। সন্তানে আপন সন্তান, কিসের জন্য? শুধুমাত্র টাকার জন্য। এমন একটা জামানার মধ্যে আসছি, কেউ কারো আপন না, স্বার্থের কাছে কেউ কারো আপন না। আল্লাহ রাসূল বলে, স্বার্থ ছাড়া একজন ভালোবাসছে, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসেন। একমাত্র রব বান্দাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আল্লাহ কি চায়? বান্দা তুমি সঠিক পথে আসো, যেন আমি তোমাকে জান্নাত দিতে পারি। কিন্তু বান্দা কি চায়? যে তোমার বিনিময়ে যেন আমি কিছু অর্জন করতে পারি। এটা হচ্ছে বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল বলেন, তুমি তার কাছ থেকে সাহায্য নাও যার কাছে 3টা গুণ আছে। একটা গুণ হলো যার স্বার্থ নাই। এখন মায়ের দিকে তাকান, বাবার দিকে তাকান, স্বার্থ আছে না নাই? স্বার্থ ছাড়া একমাত্র আমার আল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলে, তার কাছ থেকে সাহায্য নাও যার পিছু টান নাই। তার কি নাই? পিছু টান নাই। পিছু টান নাই এমন মানুষ দুনিয়াতে আছে? যেই ব্যক্তি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করে, তার ইচ্ছা থাকে আমার বেতনটা যদি 15,000 হতো। কেন চার? কারণ সন্তানের চাহিদা পূরণ করতে পারে না, স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, তার পিছু টান আছে, তার সংসার আছে। তো পিছু টান নাই কার? আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো পিছু টান নাই। কারণ আমি আল্লাহ একমাত্র পিছু টান নাই। এছাড়া দুনিয়াতে যারা আছে সবার পিছু টান আছে। 2 নম্বরে অল্পতে সন্তুষ্ট যারা থাকে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা নেক কাজের মধ্যে আগ্রহী ছিল। ওই বান্দা চিন্তা করে, আজান তো হয়ে গেল, যাই জামাতের আগে 2 রাকাত নফল নামাজ পড়তে পারি কিনা।
আবার অনেক বান্দা চিন্তা করে, আরে জামাতের তো অনেক সময় বাকি, একামত দেব না ইমাম সাহেব, তারপরে যাই মনে আসা এরকম। তো এক বান্দা চিন্তা করে তাড়াতাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে পারি কিনা। আরেক বান্দার চিন্তা ভাবনা, মুয়াজ্জিন যখন একামত দিবে তখন যাব। ওই 2 বান্দা কি এক হলো নাকি? দেখবেন ওই যে মুরব্বীরা চলে আসে রাত্রের বেলা, রাতে 3টার সময় 4টার সময় চলে আসে, কিন্তু ওয়াক্ত নামাজ পড়ে 5টার সময়, 2 ঘন্টা আগে চলে আসে। কেন? রাতের বেলা ঘুমায়, ঘুম আসে না, মন সবসময় চটপট করে, বান্দা যা মসজিদে চলে যা, আর কত ঘুমাবি, মসজিদে তাড়াতাড়ি চলে যা, কবরে তো 1000 বছর ঘুমাতে হবে, এখন কিসের জন্য ঘুমাবি বান্দা, যা মসজিদে চলে যা। যদি কবরের মধ্যে শান্তি ঘুমাতে চাস, এখনের ঘুম বাদ দে। যদি আখিরাতে শান্তির ঘুম চাস, যদি অনন্তকালের সুখ চাস, তাহলে দুনিয়ার সামান্য শান্তিকে ছেড়ে দাও। এই সামান্য সুখের জন্য, সামান্য শান্তির জন্য আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। এই সামান্য সুখ ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য অনন্তকালের জিন্দেগি আমরা মিস করে ফেলছি। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनियार जন্য आखिरत के नष्ट करा যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, दुनियार মানুষকে খুশি করানোর জন্য আমার আল্লাহকে নারাজ করা যাবে না। দুনিয়াকে খুশি করানোর জন্য আখিরাতকে ভোলা যাবে না। দুনিয়া বড় না আখিরাত বড়? হাই 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 হাই, যেই ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি কবরের মধ্যে 50,000 বছর থাকা লাগবে, সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে। কিন্তু আমাদের পূর্বে যারা মারা গেছে এরা তো কত কোটি কোটি বছর থাকবে, কোনো হিসাব নাই। কাল হাসরের ময়দানে এক বান্দাকে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে আমরা কতক্ষণ সময় ছিলাম? তো এক বান্দা বলবে, দুনিয়াতে এতক্ষণ সময় ছিলাম যখন সালাম যখন আমরা ফিরাই, এক কাঁধ থেকে আরেক কাঁধে সালাম ফিরাইতে যতটুকু সময়, অতটুকু সময় দুনিয়াতে ছিলাম, দুনিয়াটার সময় হচ্ছে এতটুকু। আরেক বান্দা বলবে, না, 2টা যুগের মাঝখানে যে জায়গা আছে ওই জায়গা পরিমাণ আমরা দুনিয়াতে ছিলাম। সঠিক কেউ বলতে পারবে না, যারা হিসাব রেখেছিল তারাই বলতে পারবে দুনিয়াটা এত ছোট। আজকে মরে দেখেন দুনিয়াটা পর হয়ে গেছে। আপনার 2টা চোখের পাতা একত্রিত করে দেখেন, যার জন্য দুনিয়ার মধ্যে সব কিছু করেছে, যার জন্য বাড়ি বানানোর জন্য, সন্তানের কেরিয়ারের জন্য, হালালকে হালাল বলেন না, হারামকে হারাম বলেন না, সুদ ঘুষ মিথ্যা জুলুম সব কিছু করেছেন, ওই সন্তান টানতে টানতে কবরের মধ্যে রেখে আসবে। ওই সন্তান, আপন সন্তান আপনাকে মাটির চাপা দিয়ে আসবে। কিসের জন্য এই দুনিয়া? দুনিয়ার প্রতি অতি লোভের কারণে আজকে আমরা আল্লাহকে বলে যাচ্ছি। কাল হাসরে আল্লাহ রাসূল বলেন, শেষ জামানার মধ্যে বান্দার সাথে দূরত্ব এমন ভাবে তৈরি হবে, এমন ভাবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তীর থেকে ধনুক যেমন বের হয়ে গেলে আর ফিরে আসে না, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক এমন হয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক আর কোনোদিন লাগবে না। তীর থেকে যদি ধনুক চলে যায়, ওই তীর কি আর আসবে? আসবে না। তো বান্দার সাথে আল্লাহ আমাদের সম্পর্কটা এমন হয়ে যাচ্ছে। গতকালকে একজন বলছে, ভাই আগে যেই পরিমাণ আমল করতাম, নামাজ পড়তাম, এখন করতে পারি না। আগে আমল করতাম, অনেক কিছু পাইতাম, কিন্তু এখন আর পারি না, আমলও করতে পারি না। আর অনেক কিছু আমি দেখতাম, পাইতাম, কিন্তু এগুলো পাই না। কেন? দুনিয়ার প্রতি লোভ যখন ঢুকে গেছে, দুনিয়ার ব্যস্ততা যখন আমাকে ধরে ফেলছে, দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার প্রেমে আমরা পড়ে গেছি। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো বান্দা। এই দুনিয়ার জন্য কত কিছু করলাম, আমরা প্ল্যান করি, পরিকল্পনা করি। আমার সন্তান আছে একটা, ছেলে আছে একটা, মেয়ে আছে একটা, মেয়েকে বিবাহ দিতে হবে, ছেলের জন্য বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, একটা পরিকল্পনা করি আমরা। অথচ দুনিয়াটা 70 বছর 80 বছর ধরেন, 100 বছর। কয় বছর? 100 বছরের জন্য এত আয়োজন। ব্যাংকের মধ্যে টাকা রাখেন, জমি রাখেন, বাড়ি করেন, সন্তানকে বিবাহ দিতে হবে, এত আয়োজন। আচ্ছা বলে 100 বছরের জন্য যদি এত আয়োজন হয়, হাজার হাজার বছরের জন্য কি আয়োজন হওয়া দরকার ছিল? এই 40 বছর জিন্দেগির জন্য যদি এত পরিমাণে পরিকল্পনা করেন, এই হাজার হাজার বছর যে কিয়ামতের ময়দানে থাকতে হবে, ওই আয়োজন কেমন হওয়া উচিত ছিল? দুনিয়ার চাইতে বেশি। কিন্তু ওই আখিরাতের চাইতে দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি বেশি। তো 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে ওই ব্যক্তি যাবে যাদের নেক কাজের প্রতি আগ্রহ বেশি, ভালো কাজের প্রতি আগ্রহ বেশি। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার দানশীল, নেককার দানশীল ওই ব্যক্তি জান্নাতে যাবে।
কেন নেককার বললেন? এমন সময় আসে মানুষ টাকা পয়সা দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবে, দান নেওয়ার মতো মানুষ থাকবে না। মানুষ সদকায়ে জারিয়া দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় টাকার ব্যাগ নিয়ে হাঁটবে, কিন্তু টাকা নেওয়ার মতো লোক থাকবে না। সমাজের মধ্যে এমন মানুষ আছে, মাদ্রাসার চাঁদা বলুন, মসজিদের চাঁদা বলুন, তাদের চাইতে বেশি কেউ দিতে পারে না। নামাজে তাদের আগে কেউ সামনে দাঁড়াতে পারে না। সবার আগে ভালো কাজের মধ্যে সামনে থাকবে। প্রতি বছর বছর গিয়ে মক্কায় গিয়ে হাজিরা দিবে, মদিনায় গিয়ে হাজিরা দিবে, যাকাত সব কিছু দিবে। আল্লাহ বলেন তাদের এই দান সদকা আমল আখলাক আমি আল্লাহর কাছে পৌঁছাবে না, কবুল তো দূরের কথা। কেন? ওই তাদের দানের মধ্যে আমলের মধ্যে ইখলাস ছিল না, নিয়ত ছিল না। বুখারী শরীফ কোরআনের পরে যার স্থান, ওই বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিসে এসেছে, সর্বপ্রথম যে হাদিসটা এসেছে ওই হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা তোমার নিয়তকে আগে সহি করো। নিয়তটা যদি সহি হয়, 1 কোটি দান লাগবে না। আপনি যদি আপনার অবস্থান থেকে 1 টাকা দান করেন, ওই কোটি টাকা দানের চাইতে আপনার 1 টাকা দানের মর্যাদা বেশি। আল্লাহ তো বলেন বান্দা তুই যে দান করস, ওই দান তো আমি নেই না। এই যে দান যে করি আল্লাহ নেই। এই যে আমরা গরুর কোরবানি করি, গরুর গোশত কি আল্লাহর কাছে পাঠাই না রক্ত আল্লাহর কাছে পাঠাই? কোনো কিছুই তো না। ও আল্লাহ কোরবানির হুকুম দিলা, কোরবানির গোশত তো তুমি খাও না। আল্লাহ বলেন না, আমি খাওয়ার জন্য কোরবানির হুকুম দেই নাই। দান করবি আমি আল্লাহকে দিবি, এই জন্য দানের হুকুম করি নাই। আমি আল্লাহ তাকাইয়া আছি তোর নিয়ত কেমন, তোর উদ্দেশ্য কেমন, তুই কাকে খুশি করতে চাস। আল্লাহ রাসূল বলেন শেষ জামানার মধ্যে মানুষ আল্লাহকে ভালোবেসে কাজ করবে এমন লোক উঠে যাবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে কুস্তরি নামক পাথর দিয়ে তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবে। সাধারণ জান্নাত না, কুস্তরি পাথর দিয়ে জান্নাত বানাবে। আমরা আলেম উলামাদেরকে ভালোবাসি না। কেন ভালোবাসি? আলেমদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, মায়ের আত্মীয়, মায়ের দিক থেকে কোনো সম্পর্ক নাই, বাবার দিক থেকে কোনো সম্পর্ক নাই, কিন্তু আলেমদেরকে আমরা এত মহব্বত কেন করি? একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। কিসের জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। আল্লাহ রাসূল বলেন কেউ কাউকে যখন ভালোবাসবে উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আবার কেউ কাউকে যখন দুশমন বানাবে, শত্রু বানাবে, আমার সাথে তোমার সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব শেষ, শত্রু দুশমনি শুরু, কিসের জন্য? একমাত্র আল্লাহ এবং রাসূলের জন্য। তুমি আমার রক্তের আত্মীয়, কিন্তু তোমার সাথে আজকে থেকে আমার সম্পর্ক নাই। কিসের জন্য? তুমি আল্লাহ এবং রাসূলের দুশমন, এত তুমি আমারও দুশমন। আল্লাহ বলেন এই প্রকার বান্দার জন্য আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে নিয়ামত রেখেছি। কিন্তু হাদিস শরীফের মধ্যে আসে শেষ জামানায় ওই বান্দাগুলো উঠে যাবে, এরকম বান্দা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন নেককার দানশীল তারা জান্নাতের মধ্যে যাবে। 5 নম্বরে ন্যায় বিচারক। ন্যায় বিচারক জান্নাতের মধ্যে যাবে। আদাল, যারা ন্যায় বিচারক ছিল, কিন্তু যারা বিচারের নামে ভুল করবে, আল্লাহ বলেন বান্দা বিচারক তো আমি ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে আমি তোমাকে বিচারক বানিয়েছিলাম, কিন্তু এত বড় নিয়ামত পাওয়ার পরে তুমি আমানতকে খেয়ানত করেছো। কাল হাসরের ময়দানে ওই বিচারককে আল্লাহ তাআলা তার ভিতর থেকে জিহ্বা টান দিয়ে জাহান্নামের শিকল দিয়ে ওই জিহ্বার মধ্যে গেঁথে দিবে। ওই ন্যায় বিচারক যারা হবে না, কিন্তু যারা ন্যায় বিচারক হবে, আমাদের সমাজে মুরব্বী আচারা বিচার করে, আল্লাহ তাদেরকে এত সম্মান দিবেন। যারা ন্যায় বিচারক, কিয়ামতের ময়দানে তাদের মাথা সবার উপরে আলোকিত থাকবে। কিছু বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ ওরা কারা? আল্লাহ বলেন বান্দা তারা দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল, তারা দুনিয়ার জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। আমি আল্লাহ তাদেরকে সম্মানী করে আমি আল্লাহ তাদের উপরে সবার উপরে বিদ্যুতের গতির চাইতে ফুল সিরাতের পার করে আমি আল্লাহ ওই বিচারকদেরকে জান্নাত দান করে দিব। বলো সুবহানাল্লাহ। ন্যায় বিচারকের মর্যাদা আছে না নাই? অনেক আছে, কিন্তু আফসোস ন্যায় বিচারক পাওয়া যায় না। বিচারক আছে, বিচার আছে, কিন্তু ন্যায় বিচার নাই। বিচারক আছে কিন্তু ন্যায় বিচার নাই। বিচার করতে গেলেও জিজ্ঞেস করে আমি যে তোমার বিচার করে দিব তাতে আমার লাভ কি? তোমার পক্ষে যে রায় দিব তাতে আমার লাভ কি? আল্লাহ তাদের কি ধরবেন? তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবেন। 100টা পরিমাণ যদি বিচারের মধ্যে আপনি এদিক সেদিক করেন, এর জবাব দেওয়া লাগবে। তো 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন তারাই জান্নাতের মধ্যে যাবে যারা ন্যায় বিচারক ছিল দুনিয়ার জমিনের মধ্যে। তো ওই যে 5টা আমল আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।